ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছেন টেস্ট স্কোয়াডের একাংশ। সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম জাতীয় দলের সঙ্গে কোনো সফরে গেলেন মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘ 14 বছর পর জাতীয় দলের সঙ্গে কোন সফরে মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজে। চুক্তি অনুযায়ী এটাই হবে তার একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ, তাই এই সিরিজটা বিশেষ এই কোচের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট সামনে রেখে দেশ ছেড়েছে স্কোয়াডের একাংশ। বিসিবির একাডেমি ভবন থেকে কোচ সালাউদ্দিনের সঙ্গে বিমানবন্দরে হাজির হন মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ ও দলের ফিজিও। বিমানবন্দরে সপরিবারে উপস্থিত হন তাইজুল ইসলাম। তাকে বিদায় জানান তার সন্তান ও সহধর্মিনী। ব্যক্তিগতভাবে আসেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটেনি সাদমানের। উইন্ডিজের বিপক্ষে সেই ব্যর্থতা ভুলে ভালো কিছুর লক্ষ্য এই ওপেনারের। যাবো তো জয়ের জন্যই, চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে এসে ফেলবে। চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি আপনার এটাকে যদি বেশি না হয় তাহলে তো আর প্রেশারই। নর্মালি যেভাবে সবসময় লেট বল ক্রিকেট খেলা হয় ওইভাবেই আমরা চ্যালেঞ্জটা নিয়ে থাকি। ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজে বেশ কজন সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না দল, তাই দায়িত্ব নিতে চান তরুণরাই। এছাড়া দেশি কোচ থাকাটাও বাড়তি সুবিধা হিসেবে দেখছেন ক্রিকেটাররা। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবারই চায় যেন টপ অর্ডার বা মিডল অর্ডার যেই খেলুক ভালো খেলুক। তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট করবে। অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। তো স্যারের সাথে তো সবাই এর আগে কাজ করছে কম বেশি, তো এখন যদি কারো প্রবলেম ফেস করি বা নিজেদের যদি কিছু লাগে তো অবশ্যই তার থেকে হেল্প নেব। আফগানিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন বাকি ক্রিকেটাররা। অ্যান্টিগায় 22 নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে 15 নভেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।